বিশ্ববাসীর জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর অবদান কি? তিনি মানুষের সম্মান দান করেছেন। সেটা কেমনে? আল্লাহর সৃষ্টি এই মানুষ, আশরাফুল মাখলুকাত এই মানুষ, সেই সময় একবারে নিকৃষ্ট ছিল। আল্লাহর আকাশের নিচে তাদের চাইতে নিকৃষ্ট আর ছিল না। মানুষ ছিল অপমানিত, মানুষ ছিল লাঞ্ছিত, ধিক্কৃত, অবহেলিত। কেমন অবহেলিত ছিল? সামান্য মাটির তৈরি মূর্তিকে খুশি করার জন্য আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষকে জবে করা হতো, বলি দেওয়া হতো। এই মানুষের তাজা রক্ত, এই মানুষের তাজা খুন ওই মূর্তির সামনে রাখা হতো মূর্তিকে খুশি করার জন্য। মাটি আর পাথরের মূর্তির দাম, মানুষ ছিল একদম লাঞ্ছিত, নিকৃষ্ট। ঠিক সেই মুহূর্তে আগমন করলেন বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা করলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যেই মানুষকে তোমরা জবে করিয়া মূর্তিকে খুশি করতেছ, এই মানুষ হইল সবচাইতে দামি। এই মানুষের চাইতে দামি আর কিছু নাই। বরং আসমানের নিচে জমিনের উপরে যতগুলা জিনিস তোমরা দেখতেছ, সব জিনিস মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই কথা আছে কোরআন মাজিদের সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 29। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। He it is who created for you all that is in the earth. তিনি সেই আল্লাহ যিনি জমিনের উপর যত কিছু আছে সব জিনিস বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 73 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। We have honored the sons of Adam. We have conferred on them special favors. আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমি সম্মান দান করেছি একমাত্র মানুষকে। ওয়াফাদ্দালনাহুম, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমি ফজিলত আর মূল্য দান করেছি, ভ্যালু দান করেছি একমাত্র মানুষকে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের ব্যাপারে কি বলেছেন? যে আপনি যদি মানুষকে খাওয়ান তো আল্লাহকে খাওয়ানোর সমান। বলেন সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা কোথায়? এখন আরশের উপরে আল্লাহর সাথে। এই কথা আছে কোথায়? কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 2569। আর আল আদাব আল মুফরদ, আল আদাব আল মুফরদ কিতাবের 517 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, ইসতাতআমতুকা ফালাম তুতইমনি। ক্বালা ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া কাইফা ইসতাতআমতানি ওয়া লাম উতইমকা ওয়া আনতা রাব্বুল আলামিন। ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান ইসতাতআমাকা ফালাম তুতইমহু।
আমা আলিমতা আন্নাকা লাউ কুনতা আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, we have asked you for food and you didn't feed me. The Arab will say, oh my Lord, how could I feed you when you didn't feed me and you are the Lord of the universe? আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে আমি তোমার কাছে খানা চাইছিলাম, তুমি তো আমাকে খানা দাওনি। বান্দা বলবে, ও আমার প্রভু, এটা কিভাবে সম্ভব? আপনি আমার কাছে খানা চেয়েছেন আর আমি খানা দেই নাই। আপনি তো হইলেন বিশ্ব জগতের প্রতিপালক। তখন আল্লাহ বলবেন, ডোন্ট ইউ নো দ্যাট মাই স্লেভ সো অ্যান্ড সো asked you for food and you didn't feed him? Don't you know that if you fed him, if you had fed him, you would have found that action with him? আল্লাহ বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তোমার কি মনে নাই আমার অমুক বান্দা তোমার কাছে খানা চেয়েছিল, তুমি তাকে খানা দাওনি? তুমি কি জানতে না, তুমি যদি তাকে খানা দিতা আমি আল্লাহকে সেখানে পাইতা। ইয়া ইবনা আদমা ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি ফাকালা ইয়া রাব্বি ওয়া কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন ফায়াকুলু ইন্না আবদি ফুলানান ইস্তাসকাকা ফালাম তাসকিহি আমা আলিমতা আন্নাকা লাউ কুনতা সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার কাছে পানি চাইছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। বান্দা বলবে, আল্লাহ কিভাবে সম্ভব আমি আপনাকে পানি দিব? আপনি হইলেন বিশ্ব জগতের প্রতিপালক। তখন আল্লাহ বলবে, বান্দা আমার অমুক বান্দা তোমার কাছে পানি চাইছিল, তুমি তাকে পানি দাও নাই। তুমি কি জানতে না, যদি তুমি তাকে পানি দিতা আমি আল্লাহকে সেখানে পাইতা। ইয়া ইবনা আদমা মারিস্তু ফালাম তাউদনি। আল্লাহ বলবেন, বান্দা আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করনি। বান্দা বলবে, আল্লাহ কিভাবে সম্ভব আমি আপনার সেবা করব? আপনি হইলেন বিশ্ব জগতের প্রতিপালক। বান্দা বলবে, আল্লাহ বলবে, বান্দা তুমি কি জানতে না আমার বান্দা, তোমার কি মনে নাই আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করনি? যদি তুমি তার সেবা করতা আমি আল্লাহকে সেখানে পাইতা। বুঝেন নাই? মানুষের মর্যাদা বাড়িয়েছেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের অন্তরে বিশ্বনবীর মহব্বত দান করুক, কোরআনের মহব্বত দান করুক, আলেম ওলামার মহব্বত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাংলাদেশে নবীর আদর্শ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা ফরনি করবেন।